নূরপুর গ্রামটা খুব বেশি বড় না হলেও একেবারে ছোটও না। গ্রামটির মাঠ জুড়ে আছে ধানক্ষেত এবং সবুজ ফসলের মাঠ। দক্ষিণা বাতাস দোলা দেয় সেই ফসলকে। আঁকাবাঁকা নদীর দুতীরে অবারিত সবুজ মাঠ, সবুজে বিস্তৃত পুরো গ্রাম। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। প্রকৃতি যেন আজ সবুজে সবুজে নতুন করে সেজে উঠেছে। কাল সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার পর ভোরের দিকে বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর প্রকৃতি আরো সুন্দর সতেজ হয়ে উঠেছে। স্নিগ্ধ সুন্দর লাগছে চারিপাশ। গ্রামের সারি সারি গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, ফসলের ক্ষেত, বসত বাড়িতে শান বাঁধানো পুকুরের ঘাট। প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্যের অতল গহ্বরে হারিয়ে যেতে চায় সকল প্রকৃতি প্রেমীর মন। সবকিছু দেখলে মনে হবে যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি। আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে দুরন্তপনার সাথে হেঁটে যাচ্ছে দুই কিশোরী। পরনে কলেজ ড্রেস, চুলগুলো দুই বেনুনি করা, আর কাঁধে কলেজ ব্যাগ। কাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার ফলে মাঠঘাট, গাছপালা সবকিছুই ভেজা ভেজা। কাদামাটির উপর দিয়েও কি সুন্দর দৌড়ে দৌড়ে হাঁটছে দুই কিশোরী। একজন রুজবা এবং অন্যজন ফারিন। দুজনেই প্রাণের বান্ধবী, পাশাপাশি বাড়ি। ক্লাস 1 থেকে দুজনে একই সাথে পড়াশোনা করছে। দুজনের এত মিল দেখে মনে হবে বান্ধবী না দুই বোন। এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে দুজনাই। রুজবার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, আর ফারিনের হলদে ফর্সা। দুজনাই এই কোমর সমান চুল, পার্থক্য শুধু রুজবার চুল সিল্কি আর ফারিনের চুল একটু আঁকাবাঁকা। রুজবা ওদের বাড়ি থেকে কয়েক মিনিট হাঁটলেই বড় রাস্তা। সেখান থেকে রিক্সা ধরে দুই বান্ধবী রোজ কলেজে আসা যাওয়া করে। কলেজে আসতেই কিয়ানের সাথে দেখা হলো দুই বান্ধবীর। কিয়ান হচ্ছে ফারিনের বয়ফ্রেন্ড, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে। ফারিনদের পাশের বাড়ির মেয়ে জান্নাত, ওর দেবর হয় কিয়ান। ফারিন, রুজবা, জান্নাত তিনজনের বাসা পাশাপাশি। জান্নাত ওদের থেকে অনেকটাই বড়। রুজবার দুঃসম্পর্কের ফুফাতো বোন হয় জান্নাত। বছর দুয়েক আগেই বিয়ে হয়। সেখান থেকেই ফারিনকে ভালো লেগে যায় কিয়ানের। বেশ কয়েক মাস পেছনে ঘুরিয়ে তারপর কিয়ানের সাথে সম্পর্কে যায় ফারিন। কিয়ান এবং ফারিন দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, তবে ব্যাপারটা জান্নাত জানে না। জানলে হয়তো সম্পর্ক কখনো হতো না। কিয়ান হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ালো দুই বান্ধবীর সামনে। রুজবা হাসি মুখে জিজ্ঞাসা করলো, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? ভালো তো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। রুজবা দুজনকে বাই বলে ক্লাসের দিকে চলে গেল। ও এটা রোজ করে। প্রতিদিন কলেজ গেটের সামনে দাঁড়িয়ে কিয়ান, রুজবা আর ফারিনের জন্য অপেক্ষা করে। ওরা আসলেই রুজবা টুকটাক কথা বলে আগে আগে ক্লাসের দিকে চলে যায়। এইটুকু সময় কিয়ান আর ফারিন দুজনা নিজেদের মধ্যে কথা বলে। কিয়ান গেট থেকে ক্লাস অবধি ফারিনকে দিয়ে নিজের ক্লাসে চলে যায়। রুজবা যেতেই কিয়ান ফারিনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ কথা বলছে না যে? সব সময় তো আমি বক বক করি, আজ না হয় তুমি করলে। যথা আজ্ঞা ম্যাডাম। কিয়ানের কথায় ফারিন মৃদু হাসল। ফারিনের হাসি দেখে কিয়ানের মুখেও হাসি ফুটল। কিয়ান হেসেই বলল, রোজ বা রোজ এভাবে আগে আগে চলে যায় কি আমাদের স্পেস দেওয়ার জন্য, নাকি ওর জন্য কেউ অপেক্ষায় আছে? আগে না, ও আমাদের স্পেস দেওয়ার জন্যই চলে যায়। তুমি রোজবাকে একটু বোঝাতে পারো না? কিয়ানের কথায় ফারিন হাঁটা বন্ধ করে থেমে যায়। তারপর কিয়ানের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলল, কোন ব্যাপারে? নুহাস সত্যি রুজবাকে অনেক ভালোবাসে, এটা রুজবা কেন বুঝতে পারছে না? ফারিন কিছুক্ষণ নীরব থাকলো। কিয়ানের কথার জবাবে ও ঠিক কি বলবে খুঁজে পেল না। জীবনটা রুজবার, ও নিজেই ঠিক করবে ও কাকে ভালোবাসবে আর কাকে ভালোবাসবে না। এতে তো ফারিনের কিছু বলা বা করার নেই। রুজবা যেহেতু বলেছে ওর সম্পর্কে জড়াবে না, তাহলে ফারিন তো আর এত জোর করতে পারে না। কিয়ান ফারিনের হাত ধরে বলল, কি ভাবছো? কিছু না কিয়ান, এইটা রূপজার জীবন। ও তো বলেছে কোনো রূপ সম্পর্কে জড়াবে না ও। তাহলে এতে তোমার বা আমার কি করার থাকতে পারে বলো? তুমি তো একটু ভালোভাবে বুঝিয়ে। আমরা এই বিষয়ে কথা না বলি কিয়ান। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কিয়ান। ফারিন ততক্ষণে হাঁটা শুরু করেছে। কিয়ান ফারিনের পাশে যেতে যেতে বলল, আচ্ছা এই বিষয় বাদ, আজ কি ইম্পর্টেন্স ক্লাস আছে তোমার? কেন বলো তো? বের হতাম তোমাকে নিয়ে। 2 ক্লাস করে বের হই। আচ্ছা তাহলে রোজবাকে সাথে নিও। কথা বলতে বলতে ফারিনের ক্লাসের সামনে চলে এলো ওরা। ফারিন ছোট্ট করে আসছি বলে ক্লাসে চলে গেল। কিয়ানও নিজের ক্লাসের দিকে পা বাড়ালো। 11:30 নাগাদ ক্লাস থেকে বের হলো ফারিন আর রুজবা। ক্যাম্পাস থেকে বের হতেই দেখলো কিয়ান আর নুহাস পার্কিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নুহাস ফারদিন কিয়ানের বেস্ট ফ্রেন্ড প্লাস চাচাতো ভাই। ছেলেটা নাকি জান্নাতের বিয়ের সময় থেকেই রুজবাকে পছন্দ করে। পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে। আর এটা রুজবা কয়েক মাস আগেই কিয়ান আর ফারিনের মাধ্যমে জানতে পারছে।
নুহাশ ছেলেটা রুজবাকে ভালোবাসে রীতিমতো পাগল ওর জন্যে, কিন্তু রুজবা প্রতিবারই এসব থেকে দূরে থেকেছে। ছেলেটাকে অকারণে রুজবার একদম পছন্দ না। কিয়ান দুটো রিক্সা ডাকতে চাইলে রুজবা বলল, আমি রিক্সায় করে যাব না, আর গেলেও ফারিন আর আমি এক রিক্সায় যাব। রুজবার কথায় কিয়ান অসহায় স্বরে বলল, এমন করো কেন? কিছু সময় তো। আর নুহাসের সাথে এক রিকশায় গেলে তো ভালোবাসা হয়ে যাবে না তোমাদের? তাহলে আপনারা গিয়ে ঘুরে আসুন, আমি বাসায় যাচ্ছি। রুজবা চলে যেতে চাইলে ফারিন ওর হাত চেপে ধরে, ইশারায় থাকতে বলে রুজবাকে। নুহাশ দূরে দাঁড়িয়ে সবটাই দেখছে নীরবে। মেয়েটা এত পুরায় কেন ওকে? ওর ভালোবাসাটা কি বুঝবে না কখনো? ফারিন কিয়ানকে বলল। অটোরিকশা নাও। ফারিনের কথা মতো কিয়ান তাই করলো। ফারিন উঠে বসতে কিয়ান চট করে ফারিনের পাশে বসে পড়ল। রুজবা চোখ কটমট করে কিয়ানের দিকে তাকাতে কিয়ান কান ধরে বলল, সরি শালিকা, এখন তার আলাদা আলাদা রিকশায় নেই, এইটুকু একটু ম্যানেজ করে নাও প্লিজ। রুজবা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নুহাসের থেকে বেশ দূরত্বে রেখে বসলো। অটোরিকশা চলতে শুরু করলো। বেশ অনেকটা সময় বাদে একটা নিরিবিলি পার্কের সামনে এসে অটোরিকশা থামতেই ওরা চারজন নেমে পড়ল। ফারিন আর রুজবা আগে আগে হেঁটে পার্কের ভিতর ঢুকে পড়ল। ভাড়া মিটিয়ে ওরা দুজনও পার্কের ভিতর গেল। কিয়ানকে দেখে রুজবা অন্য পাশে চলে গেল। পাশাপাশি একটা বেঞ্চিতে বসে আছে ফারিন আর কিয়ান। কিয়ানের কাঁধে ফারিন মাথা রেখে বসে আছে। ফারিনের হাত দুটো কিয়ানের হাতের মুঠোয়। সামনের একটা পুকুরে এক ধ্যানে তাকিয়ে আছে ফারিন। কিয়ান ফারিনের আঙ্গুলগুলো উল্টে পাল্টে নাড়তে লাগলো। ফারিনের আঙ্গুলের মাঝে এই দৃষ্টি রেখে বলল, এভাবে লুকিয়ে চুরি আর কতদিন প্রেম করতে হবে আমাদের? ফারিন দৃষ্টি সরিয়ে কিয়ানের দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল, তুমি কি সবাইকে দেখিয়ে প্রেম করে বেড়াতে চাও নাকি? এত লুকোচুরি ভালো লাগে না। আর ভাবিকে অন্তত বলি, ভাবি ছাড়া আর কেউ তো হেল্প করবে না এই ব্যাপারে। একদম না, জান্নাত যাতে কিছু না জানে। আচ্ছা, প্রেমের ব্যাপারে না বলি, বিয়ের কথা বলি। কোনো বাবা মা তার মেয়েকে বেকার ছেলের হাতে বিয়ে দেবে না কিয়ান। তুমি পড়াশুনো শেষ করে কিছু একটা করো। আমার বাড়ি থেকে আপাতত বিয়ের কোনো চাপ নেই। তোমাকে হারাতে পারবো না ফারিন। তুমি হারিয়ে যাওয়ার সুযোগ দিও না, তাহলেই হবে। এভাবেই নানান ধরনের কথোপকথন চলতে লাগলো দুজনের মাঝে। কিয়ানের মনে হুটহাট করে ফারিনকে হারানোর ভয় জাগে। তাই তো জান্নাতকে জানাতে চায় ও ফারিনকে ভালোবাসে আর ফারিনকে বিয়ে করতে চায়। কিন্তু ফারিন এটা কিছুতেই জান্নাতকে জানাতে দিতে চায় না। ওর ধারণা জান্নাতের মা এই সম্পর্ক কখনো হতে দিবে না। সেই ভয়ে ফারিন আপাতত কাউকে জানাতে দিতে চায় না ওদের সম্পর্কের কথা। দোলনায় বসে দোল খাচ্ছে রুজবা। ওর থেকে কিছুটা দূরের একটা বেঞ্চিতে বসে নুহাস আর চোখে রুজবাকে দেখছে। যা রুজবার চোখ এড়াচ্ছে না। চোখে চোখ পড়লেই নুহাস দৃষ্টি ফিরিয়ে নেয় রুজবার থেকে। বিরক্তির মাঝে এক চিলতে হাসি ফুটে উঠে নুহাসের ভয়ার্থ চাহনি দেখে। রুজবা যেমন অকারণে নুহাসকে পছন্দ করে না, নুহাসও তেমন অকারণে রুজবাকে দেখলে কেমন যেন হয়ে যায়। রুজবার মুখে হাসি দেখে নুহাস বুকে হাত দেয় আর মনে মনে ভাবে, ইস, মেয়েটা কেন যে এত পুরায় আমায় ভেবেই পাই না। ভালোবাসার এত দহন যে আমি আর নিতে পারছি না। এত অবহেলা কেউ কাউকে করে? ভালোই তো বেসেছি, ভালোবাসায় এত কষ্ট বুঝি। কই কিয়ান আর ফারিনের ভালোবাসা তো কত মধুর, তাহলে আমার ভালোবাসা আমাকে এত পুরায় কেন? তার প্রতি যে আমার এত প্রেম, এত ভালোবাসা, মেয়েটা কি বুঝে না? কবে বুঝবে আমাকে, আর কবে বুঝবে আমার ভালোবাসা? আচ্ছা রূপজা, নুহাস ভাইকে তোর পছন্দ না কেন? ফারিনের কথায় থেমে যায় রুজবা। শান্ত দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে বলল, ভালোবাসাটা সবার প্রতি আসে না ফারিন। নুহাস ভাইকে যে আমার একেবারেই অপছন্দ ব্যাপারটা তেমন না। একজন মানুষ হিসেবে তাকে আমার ভালোই লাগে, কিন্তু অজানা কারণেই না তার প্রতি ভালোবাসা আসে না আমার। ওনাকে নিয়ে আমি ওইরকম কিছু ভাবতেই পারি না ফারিন। আচ্ছা আচ্ছা, আর বলছি না নুহাস ভাইয়ের কথা। আমি এবার না হয় ওনাকেই বুঝিয়ে বলবো এই সম্পর্কটা হওয়ার নয়। রুজবা এবার আপত্তি জানিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, এবার যা বলার আমিই বলবো, আর সরাসরি নুহাস ভাইকেই বলবো। তোর যা ভালো মনে হয়। কথা বলতে বলতে দুজনাই বাড়ির কাছাকাছি চলে এলো। আর একটুখানি পথ হেঁটে দুজনের বাড়ির ভেতর চলে গেল। রুজবার বাবা চাচারা 4 ভাই। নূরপুর গ্রামে রুজবাদের বিল্ডিংটাই সবচেয়ে বড়। 4 ভাই মিলে একসাথেই দোতলা বিল্ডিং দিয়েছে, ঢাকা শহরের মতো। নিচে 2 ফ্ল্যাট, উপরে 2 ফ্ল্যাট। রুজবার ছোট 2 চাচা দোতলায় থাকে, আর রুজবার বাবা আর মেজো চাচা নিচতলায় থাকে। রুজবার বাবাই সবার বড়। এলাকায় অনেক নাম আছে ওদের পরিবারের। রুজবার 3 চাচা প্রবাসী, আর রুজবার বাবাও প্রবাসী ছিলেন। বছরখানেক আগেই দেশে ফিরেছেন। 3টা জাহাজ আছে। জাহাজ থেকে আসা টাকাতে বেশ স্বাচ্ছন্দ্যভাবেই সংসার চলে যায় ওদের।
রুজবার ছোট এক ভাই আর এক বোন আছে। ভাই রাফাত আর ছোট বোন রূপসা। রাফাত ক্লাস 9 এবং রূপসা ক্লাস 4-এ পড়ে। রুজবা নিজের রুমে ঢুকেই ব্যাগটা টেবিলে ছুঁড়ে রেখে কলেজ ড্রেসে শুয়ে পড়ল বিছানায়। রাফাত রূপসা দুজনেই স্কুলে। শান্তির একটা ঘুম দেওয়া যাবে, যেই ভাবা সেই কাজ। ওভাবেই ঘুমিয়ে পড়ল রুজবা। বিকেল 4টা নাগাদ মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে রুজবার। আড়মোড়া ভেঙে উঠে বসে গোসল করতে চলে গেল। প্রায় ঘন্টাখানিক পর গোসল সেরে বের হলো রুজবা। খেয়ে দিয়ে ফারিনদের বাসায় চলে গেল। বাড়িতে থাকলে বেশি সময় রুজবা আর ফারিনের একসাথেই কাটে। দুই বান্ধবী মিলে মেতে উঠল আড্ডায়। মুখোমুখি দাঁড়িয়ে আছে রুজবা আর নুহাস। রুজবাই ডেকে পাঠিয়েছে নুহাসকে। ফারিন আর কিয়ান ওদের কথা বলতে বলে পাশেরই একটা বেঞ্চিতে বসে আছে। নুহাস বলল, ডেকেছো? রুজবা কোনো ভনিতা ছাড়াই বলল, দেখুন নুহাস ভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। কিয়ান ভাইয়ের মুখ থেকে বহুবার এই কথা শুনেছি আমি, কিন্তু আমার আপনার প্রতি সেরকম কোনো অনুভূতি আসে না নুহাস ভাই। আপনি আরো বেটার কাউকে ডিজার্ভ করেন। যেখানে আমার আপনার প্রতি কোনো টান নেই, সেখানে আপনি আমার পেছনে শুধু শুধু সময় নষ্ট করছেন। পড়ালেখায় মনোযোগী হন, স্টাবলিশড হন, দেখবেন বেটার কাউকে পাবেন আপনি। যে আপনার অনুভূতির দাম দিচ্ছে না তাকেই পছন্দ করে যাওয়াটা নেহায়তি বোকামো। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন আপনি। নুহাস কিঞ্চিত হেসে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা, ঘৃণা, যা অনুভূতি থাকুক না কেন, সেটা তো আমার মনেই আছে রুজবা। আমি তোমাকে কখনোই বিরক্ত করিনি, তোমার সামনে ভালোবাসার দাবিও রাখিনি কোনোদিন। তাহলে নিজে নিজে এসব কথা বেকার বেকার শোনাচ্ছ যে? আমি কি একবারও নিজ মুখে বলেছি আমি তোমায় ভালোবাসি? কিয়ান ভাই, ফারিন, ওরা যে বললো আপনি। ওরা যাই বলুক, আমি কি তোমাকে কিছু বলেছি রুজবা? আমার অনুভূতিটা একান্তই আমার। তবে নিশ্চিন্তে থাকো, তোমাকে না আগে বিরক্ত করেছি আর না সামনে কখনো বিরক্ত করব। রুজবা আমতা আমতা করে বলল, আমি আসলে ইটস ওকে, আমার ক্লাস আছে, আমি আসছি। কথাটা বলেই প্রস্থান করল নুহাস। রুজবার এখন নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। ও এরকম বেকুবের মতো একটা কাজ কি করে করতে পারলো সেটাই ভেবে পাচ্ছে না। রেস্টুরেন্টে বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছে রুজবা আর ফারিন। ক্লাস শেষে দুজনেই কলেজের পাশের রেস্টুরেন্টে এসেছে। সেই সময় 3টা ছেলে সে রুজবাদের পাশের টেবিলে বসলো। রুজবা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পর মুহূর্তে আবারও তাকালো ছেলে 3টার দিকে। সাদা শার্ট আর ব্লু জিন্স পরা একটা ছেলের চোখে চোখ আটকে যায় রুজবার। ছেলেটার চোখ জোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মাস্ক পরা আছে ছেলেটা। জোড়াভ্রুর নিচে ভাসা চোখ জোড়া এক সমুদ্র মায়া আছে। 3জনাই কফি অর্ডার দিল আর ওই ছেলেটা উঠে বেসিনের কাছে চলে গেল। রুজবা দৃষ্টি ফিরিয়ে নেয়। আর চোখে আরও একবার ছেলেটার দিকে তাকায়ও। পেছন থেকে শুধু ছেলেটাকেই দেখা যাচ্ছিল। খানিকক্ষণ নিচু হয়ে থাকায় চোখ জোড়া আর দেখতে পারল না। ছেলেটা এবার ঠিকঠাকভাবে দাঁড়িয়ে হাত ভিজিয়ে চুলগুলো পেছনে ঠেলে ঠিক করে নিচ্ছিল। এমন সময় ছেলেটাও বেসিনের আয়নার দিকে তাকালে রুজবা আবার ছেলেটার চোখ জোড়া দেখতে পায়। রুজবা মাঝে মধ্যে আর চোখে আয়নার দিকে তাকিয়ে ছেলেটার চোখ জোড়া দেখছে। হঠাৎ ছেলেটাও লক্ষ্য করলো পেছনের টেবিল থেকে একটা মেয়ে বারবার এদিকে তাকাচ্ছে। ছেলেটা সরাসরি পেছনে তাকালো, কিন্তু রুজবা ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছে। পর মুহূর্তে আবারও আয়নার দিকে তাকাতে ছেলেটার চোখে চোখ পড়ল রুজবার। ছেলেটা এবার আগে থেকে আয়নায় রুজবার দিকে তাকিয়েছিল। রুজবা লজ্জা পেয়ে যায়। ইস, ছেলেটা কি ভাবলো ওকে? নিশ্চয়ই ভাবছে একটা মেয়ে ওর দিকে নির্লজ্জের মতো তাকিয়েছিল। রুজবা দ্রুত চেয়ার বদল করে বসলো। ছেলেটা রুজবার দিকে তাকালো। পেছন থেকে রুজবার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রুজবার কাণ্ডে ছেলেটা মুচকি হাসলো। তারপর দ্রুত ফারিনের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেননা ছেলেটা রুজবার দিকে তাকিয়েছিল আর এতে রুজবার অস্বস্তি হচ্ছিল বেশ। রুজবা আর ফারিনকে তাড়াহুড়ো করে বের হয়ে যেতে দেখে এবার ছেলেটা সশব্দে হেসে উঠল। তা দেখে ওর বন্ধুরা ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। মাহিন বলল, ছেলেটার হাসি থামিয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, জোহাইর অকারণে আসে না, এটা নিশ্চয় তোদের জানার কথা। জারাফের আরেক বন্ধু সাহিল বলল, তা অবশ্য জানি, কিন্তু তুই হাসছিস কেন সেটা তো বলবি। এমন সময় ওয়েটার এসে কফি দিয়ে যায়। জারাফ কফির মগ হাতে নিয়ে বলল, অন্য সময় বলবো। এই বলে কফিতে চুমুক দেয় জারাফ। মাহিন আর সাহিল কয়েক সেকেন্ড জারাফের দিকে তাকিয়ে থেকে ওরাও কফির মগ হাতে নেয়। 3 বন্ধু কফি খেতে খেতে অন্য আড্ডায় মেতে ওঠে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠেছে রুজবা আর ফারিন। ফারিন বলল, ওভাবে টেনে রেস্টুরেন্ট থেকে নিয়ে এলি কেন? মানুষ কি শুধু রেস্টুরেন্টে খেতেই যায়? খাওয়া শেষে যে ওভাবে টেনে নিয়ে আসলি? রুজবা চুপ করে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে রুজবা বলল, ছেলেটা নিশ্চয়ই বাজে মেয়ে ভেবেছে আমায়, তাই না? রুজবার কথায় ফারিন থতমত খেয়ে যায়। মাথা ঠিক আছে তো রুজবার? কী সব বলছে ও? কোন ছেলের কথা বলছে? ফারিন সন্দেহের দৃষ্টিতে বলল,
কোন ছেলের কথা বলছিস তুই? আর কোনো ছেলে তোকে বাজে মেয়ে ভাবতে যাবে কেন? না মানে তেমন কিছু না। রুজবা আমতা আমতা কথায় ফারিনের এবার সত্যি সত্যি সন্দেহের সৃষ্টি হলো। কি লুকাচ্ছে রুজবা? ফারিন রুজবার হাত চেপে ধরে বলল, কিছু তো অবশ্যই আছে। এখন কে লুকাচ্ছিস আমার থেকে সেটা বল। আমি কেন তোর থেকে কিছু লুকাবো? আমার থেকে লুকিয়ে বেশিক্ষণ রাখতে পারবি না, তাই আগে ভাগেই বলে ফেল। কোন ছেলের কথা বলছিস তুই? রুজবা রেস্টুরেন্টের কথাগুলো বলল ফারিনকে। সেসব শুনে ফারিন হেসে ফেলল। রুজবা গোমরা মুখে বলল, হাসছিস কেন? ফারিন হাসি থামিয়ে বলল, আরে এতে বাজে মেয়ে ভাবার কি আছে? একটা ছেলের দিকে তাকাতেই পারিস, আর তাছাড়া ছেলেটাও তো তাকিয়েছে তোর দিকে, তাহলে শোধবোধ। তুই বুঝছিস না, ছেলেটার থেকে আমিই বেশি তাকিয়েছিলাম আর চোখে। আর আমরা যখন রেস্টুরেন্ট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসি, ছেলেটা তখনও আমাদের আসার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয়। ভালো লেগেছে ছেলেটাকে? ফারিনের আচমকা এমন প্রশ্নে থমকে যায় রুজবা, তারপর বলে, ছেলেটার চেহারাই তো দেখিনি, ভালো লাগার প্রশ্ন আসছে কোত্থেকে? তাহলে বারবার ছেলেটার দিকে তাকিয়েছিস কেন? রুজবা অন্যমনস্ক ভাবেই বলল, জোড়া ভ্রুর নিচে ভাসা ভাসা বড় চোখ জোড়া ভয়ঙ্কর মায়াবী আর সুন্দর ছিল। শেষমেশ চোখের প্রেমে পড়লি রুজবা? আচ্ছা, ছেলেটা তো মাস্ক পরা ছিল, ছেলেটার চেহারা যদি অসুন্দর হয় তখন? ধুর, তুইও না, কি সব উল্টাপাল্টা বলছিস? তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। রুজবার কথায় ফারিন উচ্চস্বরে হেসে উঠল। এমন সময় রুজবাদের রিকশার পাশাপাশি একটা বাইক রিকশার সমান তালেই চলছে। রুজবা বাইকটার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। বাইকে জারাফ, মাহিন আর সাহিল বসা। এখানেও জারাফ মাস্ক পরাই আছে। জারাফের চোখ দুটো দেখে চিনতে একটুও অসুবিধা হয়নি রুজবার যে এইটাই ওই ছেলেটা। রুজবা ফারিনের কানের কাছে মুখ নিয়ে বলল, দেখ ওই ছেলেগুলো। রুজবার কথায় ফারিন রুজবার পাশে তাকালো। জারাফের চোখ দুটো সত্যি অসাধারণ। যে কেউ ওই চোখের মায়ায় অনন্তকাল ডুবে থাকতে পারবে। ফারিন চোখ সরিয়ে বলল, সত্যি ছেলেটার চোখ ভয়ঙ্কর সুন্দর রুজবা, সাবধান ওই চোখ থেকে, নয়তো তুই গেলি। কথাটা বলে মৃদু হাসলো ফারিন। রুজবার বেশ অস্বস্তি হচ্ছে। যারা হঠাৎ পাশের রিকশায় তাকাতেই রুজবাকে দেখতে পেল। দুজনের নামই দুজনের কাছে অজানা এখনো। রিকশার চাকায় চোখ পড়তেই দেখলো রুজবার ওড়না অনেকটাই নিচের দিকে পড়ে আছে। আরেকটু হলে ওড়না চাকায় পেঁচানো শুরু করবে। যারা বাইকটা আরেকটু রিকশার কাছাকাছি নিয়ে এলো, তারপর ওড়নাটা উঠিয়ে রুজবার কোলের উপর রাখলো। রুজবা আচমকা তাকালো জারাফের দিকে। জারাফ এক পলক রুজবার দিকে তাকিয়ে জোরে বাইক টেনে দিয়ে চলে গেল। কেননা জারাফের চোখে স্পষ্ট ধরা পড়েছিল রুজবার অস্বস্তি হচ্ছে। হয়তো ওর কারণেই, তাই আর রুজবার অস্বস্তি বাড়াতে চায়নি। ফারিন একগাল হেসে বলল, বাবা क्या सीन है मेरी दोस्त, এ তো একেবারে সিনেম্যাটিক সিন হয়ে গেল। ফারিনের কথা এবার রুজবার সত্যি সত্যি লজ্জা পেল। লাজুক হেসে বলল, তুই চুপ করবি? রুজবাকে লজ্জা পেতে দেখে ফারিনও মৃদু হেসে চুপ করে গেল। মনে মনে ভাবল, আমার বান্ধবীরও মনে তাহলে ধীরে ধীরে কেউ খুব শীঘ্রই জায়গা করে নিতে চাচ্ছে। ফারিন এইটুকু ভাবতেই ওর মুখটা মলিন হয়ে গেল নুহাসের কথা ভেবে। রুজবা ডাকতেই ফারিন ওর দিকে তাকিয়ে আবারও হাসলো। রুজবা এবার চোখ কটমট করে তাকিয়ে বলল, তুই আবার হাসছিস? ফারিন হাসি থামিয়ে বলল, আচ্ছা বান্ধবী, আর হাসছি না, এই যে দেখ। বলেই মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল ফারিন। এতে রুজবা হেসে উঠল। বেশ কটা দিন কেটেছে। এর মাঝেই আর জারাফের সাথে রুজবার কোনো প্রকার দেখাও হয়নি। তবুও সেদিন জারাফের চোখ জোড়া দেখার পর থেকে অস্থির হয়েছে রুজবার মন। রাতে ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই জারাফের সেই ভয়ঙ্কর চোখ জোড়া ভেসে উঠছে। সাথে জারাফ যখন রুজবার ওড়না উঠিয়ে ওর কোলে রেখে দিল, তারপর এক পলক তাকিয়ে কেমন ঝড়ের গতিতে চলে গেল, সেই দৃশ্যটাও বারবার ভাবছে। অচেনা অজানা ছেলের চোখ দুটো ভাসছে কেন চোখে? ছেলে মানুষের চোখ এত সুন্দর হয়? এরকম হাজারো 7-5 ভেবে ঘুমের রাজ্যে তলিয়ে গেল রুজবা। সকাল 6:30 অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে রুজবার। 7:10 আইসিটি প্রাইভেট আছে। সপ্তাহে প্রথম 3 দিন আইসিটি এবং বাকি 3 দিন ইংলিশ প্রাইভেট, এবং সপ্তাহে 3 দিন ক্লাস শেষে অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ে। দ্রুত উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেয়। একটা ডিম সিদ্ধ আরেক কাপ চা খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় রুজবা। ফারিনের বাসায় গিয়ে ওকে ডেকে নিয়ে দুই বান্ধবী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। 7:50 প্রাইভেট শেষ হয় রুজবার ফারিনের। কলেজের প্রাইভেটগুলোতে 45 মিনিট করে পড়ানো হয়। ব্যাগ ক্লাসে রেখে বেরিয়ে পড়লো দুজনে। এখন ক্যাম্পাসে তেমন একটা মানুষজন নেই। অনেকেই টিউশনি শেষে বাড়ি গেছে, অথবা অনেকের অন্য কোথাও টিউশনি থাকলে সেখানে গেছে। রুজবা আর ফারিন
না বাসায় যায় আর না অন্য কোনো টিউশনি আছে ওদের। দুজনে এই সময়টুকু কলেজে কাটায় নিজেদের মতো। এ সময় কলেজটা পুরো নিরিবিলি থাকে, একা একা বসে থাকতেও ভালো লাগে। রুজবার ফারিন দোতলার করিডোর দিয়ে হাঁটছে আর গল্প করছে। আচমকা কিয়ান সামনে এসে দাঁড়ালো। কিয়ানকে দেখে ফারিন মুখ ঘুরিয়ে নিল। রুজবা মাথায় কিছু ঢুকলো না। আজ হঠাৎ কিয়ান এত সকালে কলেজে কেন সেটাই বুঝে আসছে না। সাথে কিয়ানকে দেখে ফারিনের এভাবে মুখ ঘুরিয়ে নেওয়ার বিষয়টাও মাথায় খেলছে না। রুজবা কিছু বলার আগে কিয়ান বলল, তোমার বান্ধবীরা তো রাগ কেন রোজবা? কেন? কিয়ান ভাই আবার কি করেছে ফারিন? কি করেনি সেটা বলো। কাল বিকেলে কথা বলার সময় ভুল করে সিগারেট বুঝে হইতো, এরপর থেকেই আর কথা বলছে না আমার সাথে। এবারে রুজবাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারিন বলল, রুজবা চল এখান থেকে, আমি যাত্রার সাথে কথা বলি না। ফারিনের কথায় এর জবাবে কিয়ান চট করেই বলল, দেখেছো রোজবা, সামান্য একটা কাজের জন্য এখন আমি জারতার হয়ে গেলাম। রুজবা চোখ কটমট করে ফারিনের দিকে তাকিয়ে বলল, তুই এইখানে চুপচাপ দাঁড়া ফারিন, আমাকে কথা বলতে দে। এই বলে রুজবা কিয়ানের দিকে তাকিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ালো। তারপর কিছুটা গম্ভীর স্বরে বলল, আচ্ছা কিয়ান ভাই, আপনি ছেলে মানুষ আর সিগারেট খাওয়াটা ছেলেদের কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু কথা হচ্ছে ফারিনের সাথে কথা বলার সময়ই আপনাকে কেন সিগারেট খেতে হবে? বুঝান আপনি আমায়। খাবেন ভালো কথা, আগে পরে খাবেন। ফারিন যাতে জানতে না পারে তখন খাবেন। ছেলেরা একটু একটু সিগারেট না খেলে হয় নাকি? রুজবার কথায় ফারিন চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। কিয়ান হেসে রুজবাকে বলল, একটু কাছে এসো তো। কিয়ানের কথায় রুজবা কিয়ানের দিকে কিছুটা ঝুঁকে যায়। কিয়ান রুজবার কানের কাছে মুখ নিয়ে বলল, এই না হলে আমার শালিকা, তুমি বুঝেছো ব্যাপারটা। সিগারেট না খেলে আবার ছেলে মনে হয় নাকি? এরপর থেকে তোমার কথাটাই কাজে লাগাবো। কথাগুলো বলে কিয়ান সরে এলো। রুজবাও আলতো হেসে ঠিকঠাকভাবে দাঁড়ালো। ফারিন রেগে রুজবাকে কিছু বলতে গেলে রুজবা দৌড়ে খানিকটা দূরে সরে বলল, কিয়ান ভাই, আপনি ফারিনের রাগ ভাঙান, আমি ওইখানটা দাঁড়িয়ে দেখছি এদিকে কেউ আসছে কিনা। ওকে শালিকা। রুজবা হেসে সিঁড়ির কাছে চলে গেল। নজর রাখতে হবে তো, এদিকে যদি আবার কেউ এসে পড়ে। কিয়ান ফারিনের হাত ধরে একটা ক্লাসে চলে গেল। পেছন থেকে ফারিনকে জড়িয়ে ধরে বলল, আর রাগ থেকো না জান, আর এমন হবে না। কে বলেছে হবে না? একটু আগেই তো রুজবাকে বললে এরপর থেকে এমনভাবে সিগারেট খাবে যাতে আমি জানতে না পারি। ওটা তো এমনিতেই বলেছি, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আমি তো তেমন একটা সিগারেট খাই না। তোমাকে কথা দিয়েছি না, মাঝে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়লে দুই এক টান দিতে হয়। ছাড়ো আমায়। আমি যদি তোমার জন্য আমার প্রতিদিনের অভ্যেস সিগারেট খাওয়া ছাড়তে পারি, তাহলে তুমি কি আমার জন্য এইটুকু ছাড় দিতে পারবে না জান? বেশি না তো, শুধু বন্ধু বান্ধবদের সাথে থাকলে দুই এক টান দিতে হয়। এইটুকু একটু ম্যানেজ করে নাও প্লিজ। একবার বউ হয়ে আমার বাড়ি চলে এসো, এরপর আর সিগারেট ছুঁয়েও দেখবো না, প্রমিস। আচ্ছা এখন ছাড়ো। হুম, আগে বলো, এখন আর রেগে নেই? হুম। সত্যি রেগে নেই তো? হ্যাঁ রে সত্যি। কিয়ান ফারিনকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ফারিনের গালে দু হাত রেখে ওর কপালে আলতো করে চুমু খেলো। বারান্দার রেলিংয়ের সাথে হেলান দিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে আছে রুজবা। এখনও এখানে দাঁড়িয়ে নজর রাখছে কেউ আসছে কিনা। 9:45 বাজে। আর কিছুক্ষণ পর থেকে সকলে আসতে শুরু করবে। রুজবা ব্যাগ থেকে ফোন বের করে ভিডিও দেখতে শুরু করে। পায়ের শব্দ পেয়ে দ্রুত ফোন থেকে মুখ তুলে সিঁড়ির দিকে তাকায় রুজবা। সেদিনে সেই মাস্ক পরা ছেলেটা, মানে জারাফ, সাহিল আর মাহিন, 3 বন্ধু কথা বলতে বলতে এদিকে আসছে। জারাফকে প্রায় ভুলতে বসেছিল রুজবা। আবারও আজ চোখ জোড়া দেখে সেই চোখে আটকে গেল। সেদিনের মতো আজকেও জারাফ মাস্ক পরা। জারাফ ওরা দোতলায় উঠে সামনের দিকে তাকাতেই রুজবাকে দেখতে পায়। এক ধ্যানে ওর দিকেই তাকিয়ে আছে। মাস্কের আড়ালে মুচকি হাসলো জারাফ। তারপর এগিয়ে গেল রুজবার দিকে। রুজবার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলল, এক্সকিউজ মি মিস। জারাফের কথায় হুঁশ ফিরে রুজবার লজ্জায় চোখ নামিয়ে নেয়। ইস, আবারও ছেলেটার দিকে তাকিয়ে ধরা পড়ে গেল। ছেলেটা এখন নিশ্চয়ই ওকে বাজে ভাবছে। সব ফারিন আর কিয়ানের জন্যে। ওরা যদি হুট করে রুজবার ফারিন আর কিয়ানের কথা মনে হলো। ওরা দুজনে তো একসাথে আছে। এখন কেউ যদি দেখে ফেলে ওদের, তাহলে তো একটা বদনাম হয়ে যাবে। রুজবা এক দৌড়ে জারাফের সামনে থেকে সেই ক্লাসে ঢুকে পড়ল। ফারিন আর কিয়ান পাশাপাশি বসে কথা বলছিল। রুজবাকে দৌড়ে আসতে দেখে দুজনাই ঘাবড়ে যায়। ফারিন উঠে রুজবার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? কিছু না, স্টুডেন্টস আসতে শুরু করছে, বাইরে চল। বলেই ফারিনের হাত ধরে করিডোরে গিয়ে দাঁড়ায় রুজবা। ফারিনের পাশে কিয়ানও দাঁড়িয়ে আছে। 3 জনা মিলে একসাথে আড্ডায় মেতে ওঠে।
ওদিকে জারাফ দাঁড়িয়ে দেখছে রুজবাকে। প্রথমে তো রুজবাকে দৌড়ে যেতে দেখে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন এভাবে দৌড়ে যাওয়ার কারণটা বুঝতে পারল। ওদের কথোপকথনের এক পর্যায়ে কিয়ান রুজবাকে নাম ধরে ডাকে। নাম শুনে জারাফ মুচকি হাসে, নিজের মনে আরও একবার বিড়বিড় করে। রোজবা, নাইস নেম। সাহিল জারাফের পিঠে হাত রেখে বলল। কিরে কিছু বলছিস? জারাফ মৃদু হাসলো, তারপর নিজেকে ঠিক করে নিয়ে বলল, কিছু না, চল। এই বলে ওরা 3 তলায় উঠে গেল। ওরা যাওয়ার পর রুজবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জারাফকে দেখলেই ওর এমন দম বন্ধ হয়ে আসে কেন ও বুঝে না রুজবা। অকারণেই ছেলেটাকে দেখলে ওর চোখের গভীরে হারিয়ে যায়, দিক বেদিক ভুলে তাকিয়ে থাকে সেদিকে। আর যখনই এমন হয়েছে ছেলেটার কাছে ধরাও পড়ে গেছে ও। এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এরপর ছেলেটা আবারও সস্তা মেয়ে ভাববে। এই ভেবে বিড়বিড় করে বলল, মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তো এইসব। আর ওই চোখের দিকে তাকানো মানেই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনা। তাকানো যাবে না, একদম তাকানো যাবে না ওই চোখের দিকে। কথাগুলো ভেবে আবারও কিয়ান আর ফারিনের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়ল। ক্লাসের টাইম হয়ে যাতে রুজবা আর ফারিন নিজেদের ক্লাসে চলে যায়। ফারিন আর রুজবা শাড়ি পরবে আজ, উদ্দেশ্য ছবি তুলবে। বিকালের দিকে ফারিন শাড়ি চুড়ি নিয়ে রুজবাদের বাসায় চলে আসে। অতঃপর 2 বান্ধবী চলে যায় রুজবার মেজ কাকিমার কাছে। প্রথমে ফারিনকে শাড়ি পরিয়ে দেয়। ফারিন আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সাজগোজ করে, চুড়ি দুল এসব পরে নেয়। রুজবার শাড়ি পরানো শেষ হলে ও নিজেও হালকা সাজগোজ করে। দুজনায় লাল পাড়ে সাদা শাড়ি পরেছে গ্রামীণভাবে, চুলগুলো ছেড়ে দেওয়ার সাথে শাড়ির আঁচল ছেড়ে দেওয়া। হাতে পায়ে আলতা পরেছে 2 বান্ধবীর, চোখে মোটা করে কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, 2 হাত ভর্তি চুড়ি। ব্যাস, এতে 2 বান্ধবী একদম রেডি। অতঃপর ফোন নিয়ে 2 বান্ধবী দৌড়ে ছাদে উঠে যায় ছবি তুলতে। 2 বান্ধবী মিলে অসংখ্য ছবি তুলে, দুজনে একসাথে বেশ কিছু ছবি তুলে। তারপর আলাদা আলাদা ছবিও তুলে অনেকগুলো। রুজবাদের বাড়ির সামনের রাস্তাটা মাটির, রাস্তার 2 পাশে সারি সারি নারিকেল আর কড়ই গাছ। রুজবা আর ফারিন ছাদ থেকে নেমে মাটির রাস্তায় চলে এলো ছবি তুলতে। রাস্তায় আসার মূল কারণ হলো কিয়ান আসবে। একটু আগেই ফোন করেছিল ফারিনকে। যখন জানতে পারলো শাড়ি পরেছে, তখন ফারিনকে শাড়ি পরা অবস্থায় দেখার লোভটা সামলাতে পারেনি। কয়েক মিনিট বাদেই বাইক নিয়ে কিয়ান আর নুহাস এসে উপস্থিত হলো। রুজবা আর ফারিন ওদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে। কিয়ান আর নুহাস এসে ওদের সামনে দাঁড়ালো। রুজবার আড়ালে আবডালে বেশ কয়েকবার রুজবাকে 2 চোখ ভরে দেখে নিল। জান্নাতের বিয়ের সময় বাদে এই প্রথম নুহাস রুজবাকে শাড়িতে দেখলো। শাড়িতে ভীষণ ভালো লাগে ওকে। নুহাস যতবার রুজবাকে শাড়িতে দেখেছে ততবারই মুগ্ধ হয়েছে। ফারিনের বেশ ভয় ভয় লাগছে, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিয়ান কাছে এসে দাঁড়াতেই রুজবা হাত পেতে বলল, আমার পাওনাটা। কিয়ান মুচকি এসে পকেট থেকে বড় একটা ডেরি মিল্ক সিল্ক আর 2টো কিটক্যাট চকলেট দিল রুজবার হাতে। রুজবা মুচকি হেসে বলল, থ্যাঙ্কস কিয়ান ভাই। কিয়ান রুজবার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোমার চকলেট নেওয়ার কারণ কিন্তু আমি ঠিক বুঝি না রোজবা। রুজবা একগাল হেসে বলল, যদি এমনি এমনি পাহারা দিই তাহলে তো আর আপনাদের বিয়ের পর আমাকে মনে রাখবেন না, একদম ভুলে যাবেন। আপনাদের সম্পর্কে আমারও কিছুটা অবদান ছিল, তাই আমাকে যাতে কখনো ভুলে না যান সেই জন্যই প্রতিবার আপনারা দেখা করার সময়, আপনাদের পাহারা দেওয়ার সময় চকলেট নিই আমি। কিয়ান চট করে বলল, যাতে মনে থাকে ফারিনের সাথে দেখা করার সময় সব সময় পাহারাদার রুজবাকে ঘুষ হিসেবে চকলেট দিতে হতো, তাই তো? রুজবা হেসে বলল, একদম। কিয়ান রুজবার গাল টেনে দিল। নুহার ভ্রু কুচকে তাকালো রুজবার দিকে। এখনো বাচ্চাদের মতো চকলেটের প্রতি এত লোভ রুজবার। নুহাস ফারিনকে উদ্দেশ্য করে বলল, ফারিন, তোমার বান্ধবী তো দেখছি আস্ত একটা চকলেট খোর। যে ওকে বিয়ে করবে তার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে। এই মেয়ের জন্য চকলেট কিনতে কিনতেই তো বেচারা রাস্তার ফকির হয়ে যাবে। নুহাসের কথায় কিয়ান আর ফারিন উচ্চস্বরে হাসলো। রুজবা মৃদু হেসে বলল, বলে হোক, চকলেটে মানা নেই। বিয়ের পর প্রতিদিন যদি আমাকে চকলেট কিনে দিতে না পারেন তাহলে ওই রকম জামাই লাগবে না আমার। নুহাস বিড়বিড় করে বলল, মনে থাকলো কথাটা। কিছু বললেন? বললাম শাড়িতে তোমাকে একদমই ভালো লাগছে না, শেওড়া গাছের বেতনির মতো লাগছে। রুজবা চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু নুহাস ভাই। নুহাস কানে ধরে সরি বলল। রুজবা হাসলো। কিয়ান ফারিনকে নিয়ে একটা কড়ই গাছের পাশে গিয়ে দাঁড়ালো। এমনভাবে দাঁড়ালো যে হঠাৎ তাকালে কেউ ওদের দেখতে পারবে না। ওরা নিজেদের মতো কথা বলছিল। আর এদিকে রুজবা গুনগুন করে গান গাইছিল আর সেলফি তুলছিল। সেলফি তুলতে তুলতে রুজবা নুহাসকে রেখে অন্যদিকে চলে আসে।
নুহাসের একটা ফোন আসায় কথা বলাতে ব্যস্ত হয়ে পড়ে। জারাফ আর সাহিল তখন রাস্তা দিয়ে যাচ্ছিল। রুজবাদের পাশের গ্রামে জারাফদের বাসা। 2 গ্রামের দূরত্ব বেশি একটা না। রুজবাদের বাড়ির এই সামনের মাটির রাস্তা দিয়ে মিনিট 5 গেলে একটা বড় খাল পড়ে মাঝে। তারপরেই রূপনগর গ্রাম। রূপনগর থেকে নূরপুর গ্রামে আসার জন্য খালের মাঝে একটা ব্রিজ দেওয়া আছে। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বোধ হয় জারাফ আর সাহিল এদিকে আসছিল। এবার জারাফের চোখটাই আগে রুজবার উপর আটকে যায়। রুজবা তখনও জারাফকে খেয়াল করেনি। সাহিল জারাফের কাঁধে হাত রেখে বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে? এমনি থাকি না এখানে কিছুটা সময়। জারাফের কথায় সাহিল সাই জানালো। জারাফ একটা নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। পাশেই সাহিল দাঁড়িয়ে আছে। সাহিল ব্যাপারটা লক্ষ্য করেছে। রুজবাকে দেখি জারাফ কেমন যেন হয়ে যায়। কী সব ভাবে একা একা হাসে। সাহিল সন্দেহের দৃষ্টিতে জারাফের দিকে তাকিয়ে বলল, কাহিনী কি মামা? এই মেয়েরে দেখলে কেমন যেন হয়ে যাস। ব্যাপার স্যাপার কি? কিছু চলতেছে নাকি দুজনের ভিতর? জারাফ মৃদু এসে রুজবার দিকে তাকিয়ে বলল, আপাতত তেমন কিছু না, যদি কখনো কিছু হয় তাহলে অবশ্যই জানতে পারবে, জানিস না। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। এইটুকু বলে সাহিল হাসলো। পাশে তাকাতেই রুজবার চোখ পড়ে জারাফের উপর। জারাফ আজকে আর মাস্ক পরা নেই। রুজবার প্রথমে চিনতে না পেরে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু কিছু একটা মনে হতে পর মুহূর্তে আবারও তাকায় জারাফের দিকে। জারাফের চোখ দুটো দেখে মোটেও চিনতে অসুবিধা হলো না রুজবার। এই চোখ দুটো যে ওকে খুব করে টানে। দৃষ্টি মিলিত হলো দুজনার। অপলক দুজন দুজনকে দেখছে। আর সাহিল পাশে দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখে যাচ্ছে। সাহিল জারাফের কাঁধে হাত রেখে বলল, এই জারাফ। সাহিলের ডেকে রুজবা এবং জারাফ দুজনেই চোখ সরিয়ে নেয়। রুজবাই প্রথম ভয়ঙ্কর চোখ জোড়ার অধিকারী ছেলেটার নামটা জানতে পারল, জারাফ। চোখ দুটোর মতোই নামটাও ভীষণ সুন্দর। জারাফ এগিয়ে গেল রুজবার দিকে। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। রুজবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সামনেই ওদের বাড়ি। এই মুহূর্তে রুজবার বাবা বাড়িতে আছেন। একবার যদি দেখে ফেলে তখন সব শেষ হয়ে যাবে। রুজবার বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। রুজবার চলে আসতে নিলেই জারাফ বলল, শোনো। জারাফের ডাকে রুজবা দাঁড়িয়ে পড়ল। জারাফ আবারও রুজবার সামনে দাঁড়িয়ে বলল, সুন্দর লাগছে ভীষণ। রুজবা আর কিছু না বলে এক দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে জারাফ মাথা চুলকে হাসলো। সাহিলের কাছে এবার ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিছু একটা ঘাপলা অবশ্যই আছে। নুহাস ভ্রুকুচকে জারাফের দিকে তাকালো। রুজবার প্রতি জারাফের দৃষ্টি নুহাসকে রাগিয়ে দিচ্ছে। রাগ সংযত করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে ফেললো নুহাস। রুজবা ততক্ষণে বাড়িতে চলে গেছে। রুজবাকে দৌড়ে বাড়ির ভিতর যেতে দেখে ফারিন কিয়ানকে বাই বলে দ্রুত নিজেও চলে গেল রুজবার পেছনে। এই মেয়েটার হুটহাট কখন কি হয় ভেবে পায় না ফারিন। এভাবে কিছু না বলে ছুটে চলে গেল। যদি কেউ এসে ফারিন আর কিয়ানকে একসাথে দেখে নিত। চলে যাবে ভালো কথা, যাওয়ার আগে বলে তো যাবে। ওর সাথে ফারিন নিজেও চলে যেত। তা না করে এক ছুটে বাড়ির ভিতর ঢুকে গেল। ফারিন মনে মনে ঠিক করে নিল বাড়িতে গিয়ে রুজবাকে আচ্ছা মতো বকা দিবে। প্রায়শই রুজবা জারাফকে দেখে ওদের বাড়ির সামনে রাস্তায়, কখনো বিকেলে কখনো বা সন্ধ্যায়। সেদিনের পর থেকে জারাফ এক প্রকার রুজবার পেছনে পড়ে গেছে। আজ বিকেলেও যখন চাঁদে উঠল তখনও দেখলো জারাফ কড়ই গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে তার বাড়ির দিকে উকিঝুঁকি দিচ্ছে। সেই সময় রূপসা স্কুল থেকে ফিরছিল। রুজবাকে ছাদে দেখে জোরেই বলে, রুজবাবু, তুই আজকে আমাকে রেখেই ছাদে উঠেছিস কেন? প্রতিদিন তো তোকে নিয়েই উঠি, আজ তোর আসতে লেট হচ্ছিল তাই আমি একাই এসেছি। রূপসা আর রুজবার কথাটা স্পষ্ট শুনতে পায় জারাফ। তড়িৎ গতিতে ছাদের দিকে তাকায়। রুজবা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। রূপসা ততক্ষণে বাড়ির ভেতর চলে গেছে। জারাফ পলকহীন রুজবাকে দেখছে। বিকালের মৃদু বাতাসে রুজবার শুভ্র রঙের ওড়নাটা উঠছে, সাথে কোমর সমান খোলা চুল বারবার উড়ে মুখে এসে পড়ছে। রুজবা এতে বেশ বিরক্ত হলো। বারবার চুল সরিয়ে দেওয়া সত্ত্বেও বারবার মুখের উপর এসে পড়ছে। রুজবা বিরক্ত এবার চুলগুলো হাতা খোপা করে ফেললো। এতে জারাফের হুঁশ ফিরে। চুলগুলো হাওয়ায় উঠছিল, বেশ তো লাগছিল দেখতে। খোপা করতে গেল কেন? খানিকটা রাগ হলো জারাফের। জোরেই বলল, রোদ খোলা চুলে বেশি ভালো লাগছিল, খবর পড়লে কেন? পুরুষ কণ্ঠে নিজের নাম কর্ণগোচর হতে রুজবা তড়িৎ গতিতে পেছনে ঘুরে দাঁড়ালো। দেখলো রাস্তায় জারাফ দাঁড়িয়ে আছে। আজ একাই আছে, সঙ্গে আর কেউ নেই। এর আগেও জারাফ এই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কখনো কোনো কিছু বলেনি। আজ এসব বলাতে রুজবা চমকে ওঠে। ওর বাবা বাড়িতেই আছে, যদি কথাগুলো শুনতে পায়। রুজবা দেরি না করে দ্রুত ছাদ থেকে নেমে পড়ল। রাতে খাবার খেয়ে শুয়ে আছে রুজবা। ওরা দুই বোন একসাথে ঘুমায়। রূপসা এখন গভীর ঘুমে তলিয়ে আছে। দুপুরে ঘুমানোর কারণে এখন রুজবার ঘুম আসছে না, তাই উঠে মায়ের কাছে গেল। রুজবার মা তখন কিচেনে সবকিছু গুছিয়ে রাখছিলেন। রুজবা ওর মাকে বলল, মা, তোমার ফোন কোথায়? রুমে আছে।
রুজবা রুমে চলে গেল ওর মায়ের ফোন নিতে। রুজবার পার্সোনাল ফোন নেই বাড়িতে, মায়ের ফোনে সারাক্ষণ থাকে ওর কাছে। আর মাঝে মধ্যে বাবাকে বলে মায়ের ফোন কলেজে নিয়ে যায়। রুজবার রুমে গিয়ে দেখলো ওর বাবা বিছানায় বসে হিসাব মিলাচ্ছেন। রুজবা বালিশের পাশ থেকে ওর মায়ের ফোন নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। এফবি ইনস্টল করে এফবি আইডিতে লগ ইন করলো রুজবা। ফাঁক পেলে ফেসবুক নিয়ে বসেও। বেশ ভালোই বন্ধুবান্ধব আছে ওর আইডিতে, কয়েকজনের সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলো যারা জুহার নামের একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। নাম দেখে রুজবা জারাফের কথা মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর সুন্দর চোখ জোড়ার কথা। ছেলেটার চোখের মতো মুখশ্রিত এক অন্যরকম মায়া আছে। রুজবা জারাফের আইডি ঘেটে দেখলো জারাফের অসংখ্য ছবি। রুজবা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই জারাফ মেসেজ করলো। রোজ? আমার নাম রুজবা। সেটা তো জানি তোমার নাম রোজপা, কিন্তু আমি তোমাকে রোজ বলেই ডাকবো। কেন? ভালো লাগছে তাই। কোন ক্লাসে এবার তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি কোন ক্লাস? আমি তোমার মতো বাচ্চা নই রোজ, আমি কোনো ক্লাসে পড়ি না। কিসে পড়াশোনা করেন এটা জিজ্ঞেস করেছি। মাস্টার্সে। ফাইনাল ইয়ার? না। কোন ইউনিভার্সিটি? ঢাকা। তাহলে এখানে কি করেন আপনি? মাঝে মধ্যে বাসায় আসি। আমার বাসার সামনে আসেন কেন আপনি? তুমিও তাহলে লুকিয়ে দেখছো আমাকে? একদমই না, আমি কেন আপনাকে লুকিয়ে দেখতে যাব? তাহলে জানো কিভাবে আমি তোমার বাসার সামনে যাই? কালকেই তো ডাকলেন আমায়। তাই কি বলেছিলাম দেখে? জানি না, বাই। এই বলেই রুজবা এফবি থেকে বেরিয়ে গেল। জারাফের সাথেও মেসেজ করেছে ঠিকই, কিন্তু মেসেজ করার পুরোটা সময় ওর বুকে টিপ টিপ করেছে। প্রচণ্ড নার্ভাস ফিল হয়েছে ওর। একদিকে জারাফের সাথে কথা বলতে ভালো লেগেছে, অন্যদিকে অস্বস্তিও হয়েছে। মিশ্র একটা অনুভূতি কাজ করছে ওর মনে। সময় বয়ে চলে যায় তার নিজস্ব গতিতে। বেশ কয়েকটা মাস কেটে গেছে এর মাঝে। সামনেই রুজবা ওদের ইয়ার চেঞ্জ এক্সাম। পড়াশোনায় কিছুটা ব্যস্ত আছে এখন রুজবা ফারিন দুজনে। জারাফের সাথে রুজবার বন্ধুত্বটাও এখন অনেকটাই গভীর। প্রায় সময় দুজনে এফবিতে মেসেজ করে, সামনাসামনি কখনো কথা বলেনি। জারাফকে সামনে থেকে দেখলেই রুজবার কি যেন একটা হয়, প্রচণ্ড অস্থির অস্থির লাগে। ওকে দেখলেই পালিয়ে বেড়ায়। জারাফ যে কবার ঢাকা থেকে গ্রামে এসেছে প্রত্যেকবারই রুজবার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু রুজবা রাজি হয়নি। যে কদিন গ্রামে থাকতো প্রতিদিনই রুজবাদের বাড়ির সামনে আসতো, কিন্তু রুজবা তখনও বের হতো না। রুজবা নিজেই লুকিয়ে জারাফকে দেখতো। আর ওদিকে জারাফ চাতক পাখির মতো রুজবাদের বারান্দায় ছাদে তাকিয়ে থাকতো, কিন্তু রুজবার দেখা পেত না। এই নিয়ে জারাফ রাগ করেছিল বেশ কয়েকবার। একটু বারান্দা বা ছাদে আসলে তো আর মহা ক্ষতি হয়ে যেত না। রুজবা কথা ঘোরানোর জন্য প্রতিবারই বলতো এরপর থেকে ছাদে যাবে, কিন্তু রুজবা আর যেত না। এতে রাগ করে জারাফ বেশ কয়েকদিন আর রুজবাদের বাড়ির সামনে যায়নি। রাগ করে তেমন একটা মেসেজও করেনি, কিন্তু রুজবা কোনো না কোনোভাবে ঠিক মানিয়ে নিতে জারাফকে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রুজবা আর ফারহিন। তখনই বাইক নিয়ে কিয়ান আসে, সাথে আরও একটা বাইক নিয়ে নুহাসও আসে। কিয়ান বাইক থেকে নেমে রুজবার সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো শালিকা? আলহামদুলিল্লাহ কিয়ান ভাই, আপনি কেমন? ভালো। তা কি কারণে আজ এখানেই হাজির হয়েছেন? তোমার বান্ধবীকে আমার সাথে নিয়ে যাবে? ক্লাস করবো না। চট করে বলল ফারিন। রুজবা ফারিনের দিকে তাকিয়ে চোখ কটমট করে তাকালো, তারপর বলল, তো তুই আমাকে আগে বলবি না এটা? তুই থাক, আমি গেলাম তাহলে। ফারিন দ্রুত রুজবার হাত ধরে নেয়, করুণ কণ্ঠে বলে, তোকে ছাড়া একা কখনো কিয়ানের সাথে গেছি আমি? তো এখন থেকে যাবি? কিয়ান এবার বলল, রুজবা চলো না, তুমি না গেলে ফারিন যাবে না। কিয়ান ভাই, ফারিন বাসর ঘরে নিশ্চয়ই আমাকে নিয়ে যাবে না? তখন তো একা একা ধেই ধেই করে নাচতে নাচতে আপনার সাথে বাসর ঘরে চলে যাবে, তাই না? ফারিন কিছু না ভেবেই বলে ফেলল। তখনও তোকে সাথে করেই নিব পাক্কা, তাও চল। কিয়ান থতমত খেয়ে গেল ফারিনের কথায়। অসহায় দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে বলল, ফারিন কি বলো? ওর সামনে আমার বিয়ে মানে বাসর করবো কেমনে? কিয়ানের কথায় ফারিন লজ্জায় পড়ে গেল। নুহাস বিষম খাচ্ছে ওদের তিনজনের কথোপকথন শুনে। এদিকে রুজবা মুখ টিপে হাসছে। রুজবা বলল, তাহলে আমার সামনে প্রেম করেন কেমনে কিয়ান ভাই? প্রেম আর বাসর কি এক হলো শালিকা? জানি না। কিয়ান পকেট থেকে চকলেট বের করে রুজবার হাতে দিয়ে বলল, আর বাসর ঘরে যেতে চেও না শালিকা, প্রতিদিন কম করে একটা চকলেট হলেও তোমাকে দেব। এবার অন্তত চলো, নয়তো ফারিনও যাবে না। রুজবা একগাল হেসে বলল, এত করে যেহেতু বলছেন, আমি কি আর না বলতে পারি বলেন? এতক্ষণে নুহাস মুখ খুলল। রুজবার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল,
যেই হাতে চকোলেট পেলে অমনি পল্টি নিচ্ছ, তাই না? রুজবা চোখ পাকিয়ে বলল, নুহাস ভাই, আপনি আমার সাপোর্টে থাকবেন। কিয়ান ভাই তো আপনার চাচাতো ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি, তাহলে আপনারও তো হক আছে কিয়ান ভাইয়ের বাসর ঘরে থাকা, তাই না? আমি কিন্তু সত্যি এমন করে ভেবে দেখিনি। নুহাসের কথায় কিয়ান ওর পিঠে জোরে থাপ্পড় মেরে বলল, শালা এমনিতেই রুজবাকে নিয়ে পারি না, এর উপর আবার তুই। চিল মামা, আমি তো শালিকার মতো তার ছিঁড়া না। রুজবা নুহাসের দিকে আঙ্গুল ত্যাগ করে বলল। ভালো হচ্ছে না কিন্তু নুহাস ভাই। ফারিন এবার সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, যাচ্ছি তো। এই বলে কিয়ান দ্রুত বাইকে উঠে বসে। ফারিনও কোনো টু শব্দ না করে বাইকে উঠে বসে। রুজবা আর নুহাসকে আসতে বলে কিয়ান বাইক চালিয়ে এগিয়ে যায়। রুজবাকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহাস বলল, উঠতে পারো, চিন্তা নেই, তোমাকে নিয়ে পালাবো না। বলেছি তো কখনো কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবো না তোমায়। তুমি চাইলে বাইকে উঠতে পারো, আবার নাও উঠতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। রুজবা ইতস্তত করে বাইকের পিছনে উঠে বসলো। সেদিনের পর বেশ অনেকদিন রুজবা আর নুহাসের সামনে পড়েনি। নুহাসকে দেখলে অকারণে লজ্জায় মাথা নুইয়ে নিত। তারপর একটা সময় আবার সব স্বাভাবিক হয়ে গেছে। রুজবা বেশ দূরত্ব রেখে নুহাসের বাইকে বসেছে। রুজবা আমতা আমতা করে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না, দেখি কিয়ান কোথায় যায় সেখানেই যাব। এইটুকু বলে নুহাস চুপ হয়ে গেল। রুজবাও পরবর্তীতে আর কিছু বলল না। নুহাস বাইক চালিয়ে চলে গেল। কাল রাতেই বাড়ি এসেছে জারাফ। সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছে। উদ্দেশ্য রুজবাকে এক পলক দেখবে, কিন্তু বাসা থেকে বেরোতে যে এমন কিছু দেখবে সেটা কল্পনাতেও ভাবেনিও। রুজবা ফারিন প্রায়শই ব্রিজ পার হয়ে রূপনগর থেকে রিক্সা নিয়ে কলেজে যায়। সেরকমভাবে আজও এসেছিল, কিন্তু এখান থেকে কিয়ান আর নুহাসের সাথে দেখা করে বাইকে যায় আজ। জারাফ রাস্তায় আসতেই দেখলো রুজবা নুহাসের বাইকে করে কলেজের বিপরীতে দিকে যাচ্ছে। জারাফ যে কাল রাতে বাড়ি ফিরেছে সেটা রুজবা জানে না। জারাফ ভেবেছিল হুট করেই কলেজের সামনে গিয়ে সারপ্রাইজ দিবে ওকে, কিন্তু এখন জারাফ নিজেই সারপ্রাইজড হয়ে গেল। রাগ লাগছে জারাফের প্রচুর। রুজবার সাথে নুহাসকে যেন কিছুতেই মানতে পারছে না। হঠাৎ করেই সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছা করছে। মেজাজ বিগড়ে আছে প্রচণ্ড। নদীর ধারে এসে বসে আছে জারাফ, সাথে সাহিল আর মাহিনও আছে। একাধারে সিগারেট টানছে জারাফ। মাহিন বলল, জারাফ থমথমে গলায় বলল, না। সাহিলের কথায় জারাফ তাকালো ওদের দিকে। বেশ কয়েকটা সিগারেট শেষ করায় চোখ লাল টকটকে হয়ে আছে জারাফের। সাহিল বলল, কি হয়েছে সেটা তো বলবি। জারাফ কিছুক্ষণ চুপ থেকে সবটা বলল ওদের। শুনে মাহিন বলল, জারাফ কিছু না বলে উঠে দাঁড়ালো। সাহিল বলল, কোথায় যাচ্ছিস? বাসায়। কথাটা বলেই গটগট করে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল জারাফ। ওর যাওয়ার দিকে তাকিয়ে সাহিল আর মাহিন দুজনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাসায় ফেরার পথে জারাফকে দেখল রুজবা। দোকানের এক সাইডে জারাফ আর কয়েকটা ছেলে ক্যারাম খেলছে। ভ্রু কুচকে গেল রুজবার। জারাফ গ্রামে আসলো কবে? কাল রাতেও তো কথা হয়েছে, তখন তো কিছু জানায়নি। ব্রিজের সামনে এসে রিক্সা থামলো। এখান থেকে রুজবা আর ফারিন হেঁটেই যাবে। রিক্সা থেকে নেমে ভাড়া দিল ফারিন। রুজবা তখনও জারাফকে দেখছে। জারাফ রুজবাকে দেখেই ফোন বের করে সময় দেখে নিল। কলেজ ছুটি হয়েছে আরও ঘন্টাখানেক আগে। রুজবা এখন বাড়ি ফিরছে। সবসময় তো আগে আগে বাড়ি চলে আসে, তার মানে ছেলেটার সাথে নিশ্চয়ই কোথাও গিয়েছিল। এইসব ভেবে জারাফের চোখ মুখ শক্ত হয়ে গেল। রুজবার থেকে দৃষ্টি ফিরিয়ে ক্যারাম খেলায় মনোযোগ দিল। প্রতিবারের মতো এবারেও জারাফ উৎসুক দৃষ্টিতে দেখছে না রুজবাকে, যা রুজবার কাছে মোটেও ভালো লাগছে না। যে ছেলেটা রুজবাকে এক পলক দেখার জন্য ঢাকা থেকে ছুটে এসে ওর বাড়ির সামনে যায়, সেই ছেলেটা আজ তাকাচ্ছে না ওর দিকে। ব্যাপারটা অস্বাভাবিক লাগছে রুজবার। মনে নানা রকম জল্পনা কল্পনা করছে। ফারিন কিছু দূর গিয়ে আবারও পিছন ফিরে রুজবাকে ডেকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চল। ফারিনের কথায় রুজবা হাঁটতে শুরু করলো। রুজবা চলে যেতেই জারাফ মুখ তুলে তাকালো রুজবার দিকে। জারাফ এতক্ষণ বেশ বুঝতে পেরেছে রুজবাও ওর দিকে তাকিয়েছিল। ও ইচ্ছে করে তাকায়নি রুজবার দিকে। সকালের কথাগুলো বারবার মনে পড়ছে। রুজবা নুহাসের বাইকে করে কোথাও একটা গেছে, সেটা মানতে পারছে না। ফ্রেশ ট্রেশ হয়ে ফোন হাতে নিয়ে বসলো রুজবা। বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর খেলো না। এফবিতে গিয়ে দেখলো জারাফ অনলাইনেই আছে। রুজবা টেক্সট করলো, গ্রামে কবে এসেছো? মেসেজ পাঠিয়ে রুজবা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে। মিনিট দুয়েক বাদে জারাফ মেসেজ সিন করলো, লিখলো, কাল। রুজবা সাথে সাথে বলল, কাল রাতে তো কথা হলো আমাদের, বলে না যে? প্রয়োজন মনে করিনি। জারাফের কথায় ভ্রু কুচকে গেল রুজবার। ও হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন? রুজবা আবারও বলল, মন খারাপ তোমার? না। কিছু তো একটা হয়েছে। সব সময় গ্রামে আসলে জানাও আমাকে, বাসার সামনে আসো, অথচ কাল বাসায় এসছো জানাওনি, কোনো টেক্সটও করনি। আজ দেখা হলো, তাকালেও না আমার দিকে। কে তুমি?
জারাফের এমন প্রশ্নে রুজবা হকচকিয়ে যায়, অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে। মানে? মানে কে তুমি? কি হও তুমি আমার, যে আমার সব কিছু সব তোমাকে জানাতে হবে? জারাফের কথাগুলো রুজবাকে এলোমেলো করে দিচ্ছে। ছেলেটা হঠাৎ এভাবে কথা বলছে কেন? রুজবার কোনো রিপ্লাই না পেয়ে জারাফ নিজেই বলল, ছেলেটা কে ছিল রোজ, কোন ছেলে? যার সাথে আজ বাইকে করে গেলে? এতক্ষণে রুজবার কাছে সবটাই পরিষ্কার হলো। নুহাসের সাথে দেখেই কি জারাফ রেগে আছে তাহলে? রুজবা এবার আর মেসেজ না দিয়ে ফোন দিল জারাফকে। জারাফ কেটে দিচ্ছে ফোন। রুজবা বারবার ফোন দেওয়া সত্ত্বেও জারাফ ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে। রুজবা এবার খানিকটা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা জারাফ? ফোন কেটে দিচ্ছ কেন বারবার? যা বেলা, মেসেজে বলো। চুপচাপ ফোন রিসিভ করো, আর একবার যদি ফোনটা কেটেছো তো? তো কি? জানি না, তুমি চুপচাপ ফোন রিসিভ করো। এই বলে রুজবা আবারও ফোন দিল। এবার আর যারা ফোন কেটে দেয়নি, সাথে সাথেই ফোন রিসিভ করে নিল। রুজবা বলল, নুহাসকে? ফারিনের বয়ফ্রেন্ড কিয়ান ভাই, তার বেস্ট ফ্রেন্ড। তো ওই ছেলের বাইকে তুমি উঠেছো কেন? আজ সকালে সব কথা রুজবা জারাফকে খুলে বলল। সব শুনে জারাফ বলল, তোমার লাইফ তুমি যা ইচ্ছা করতে পারো, রাখছি। জারাফ, সত্যি নুহাস ভাইয়ের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। উনি কিয়ান ভাইয়ের বন্ধু, সেই সুবাদেই কিছুটা কথা বলা, এর বাইরে আর কিছুই না। বুঝলাম তো, এখন রাখছি। না, তুমি রেগে আছো এখনো। জারাফ বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তাতে তোমার কি? জারাফের প্রশ্নে রুজবা চুপ হয়ে গেল। এই প্রশ্নের জবাবে রুজবা কি বলবে জানা নেই ওর, তাই চুপ করে রইল। জারাফ নিজেই বলল, তোমাকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না, রাগ হয় প্রচণ্ড। এদিকে আমি রেগে থাকলে তুমি আমার রাগ ভাঙানোর জন্য মরিয়া হয়ে ওঠো। কি সম্পর্ক আমাদের? নাম কি এই সম্পর্কের? বন্ধুত্ব। বন্ধুত্ব? তোমার মনে হয় এটা শুধু বন্ধুত্ব? জারাফের প্রশ্নে রুজবা এবারও চুপ করে থাকলো। এটা সত্যি বন্ধুত্বের সীমাবদ্ধ নেই, বন্ধুত্বের বাইরেও অনেক দূর এগিয়েছে এই সম্পর্ক। রুজবা অনেকটা সময় নীরব থেকে বলল, এরকম কেন করছো জারাফ? এতদিন তো সবটা ঠিক ছিল, তাহলে আজ? সব ঠিক ছিল, কারণ এতদিন তোমাকে অন্য ছেলের সাথে দেখিনি রোজ, কিন্তু আজ দেখেছি। এতে কি হয়েছে জারাফ? শুধু বাইকেই তো বসেছিলাম। আর আচ্ছা, টপিক চেঞ্জ করো। তুমি কেন এমন করছো? রুজবাকে পুরো কথা বলার সুযোগ না দিয়ে জারাফ কিছুটা চেঁচিয়ে বলল। জানি না আমি। জারাফকে আচমকে এমন চেঁচাতে শুনে চমকে ওঠে রুজবা। চেঁচানোর মতো কি এমন করেছে রুজবা ভেবে পেল না। জারাফ কি তাহলে ওকে ভালোবাসে? এই জন্যে কি নুহাসের বাইকে দেখে এতটা রিয়েক্ট করছে? রুজবাকে চুপ থাকতে দেখে জারাফ আবারও বলল, বলো, তাহলে ও নিজের মুখে বলছে না কেন ভালোবাসি কথাটা? সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই। রুজবা কোনো কথা না বলে চট করে লাইন কেটে দিল। রুজবাকে বারবার ফোনে ট্রাই করে যাচ্ছে জারাফ। রুজবা কিছুতেই ফোন তুলছে না। রুজবা কি তাহলে রাগ করলো? মনে মনে এরকম ৭-৫ ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। উদ্দেশ্য রুজবাদের বাসার সামনে আসবে। জারাফের ফোন কেটে দেওয়ার পর বেশ কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে আছে রুজবা। ছেলেটা এতক্ষণ এসব কি বলল ওকে? ভালোবাসে কি? না না, ভালোবাসলে তো ও বলতোই ভালোবাসে। কিন্তু জারাফ রুজবাকে অন্য কারোর সাথে দেখে জেলাস ফিল করে। প্রতি সপ্তাহে ভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফিরে শুধুমাত্রই রুজবাকে এক পলক দেখার জন্যে। তার মানে জারাফ সত্যিই ভালোবাসে রুজবাকে, নাকি ও ভুল ভাবছে এসব? আর যদি ভালোবেসে থাকে তাহলে ওকে ভালোবাসি বলছে না কেন? এই ভেবে দ্রুত ওড়না গায়ে জড়িয়ে ফারিনদের বাড়ি চলে গেল রুজবা। ফারিনকে সবকিছু বলতে ফারিন বলল, তোদের কথার হাবভাবে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম এরকম কিছুই হবে। ভালোবাসে বলেই হয়তো এরকম করে। নুহাস ভাইয়ের সাথে দেখে রিয়াক্ট করে ফেলেছে। যারা ভালোবাসার কথা বললে তুই কি রাজি হয়ে যাবি? জানি না। ফারিন হাসলো, বলল, পজিটিভ আসার চান্স বেশি। নুহাস ভাইকে তোর পছন্দ না কেন রুজবা? সেও তো তোকে অনেক ভালোবাসে, জারাফের আগে থেকে। এই মুহূর্তে ফারিনের মুখে নুহাসের কথা শুনে অনেক বিরক্ত হলো রুজবা। সেটা প্রকাশ না করে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এখানে আবার নুহাস ভাইকে টানছিস কেন? কারণ উনিও তোকে ভালোবাসে, আর তুই সেটা জেনেও অবহেলা করিসও নাকি? উনি কি নিজ মুখে কখনো ভালোবাসার কথা বলেছে আমায়? বললে তুই রাজি হবি? না। ফারিন এবারেও হাসলো, বলল, জারাফ ছেলেটা আসলে কেমন সত্যি জানি না আমি, কিন্তু নুহাস ভাইকে জানি আমি। কিয়ানের বেস্ট ফ্রেন্ড প্লাস চাচাতো ভাইও। জান্নাতের বিয়ের পর থেকেই জানি ছেলেটাকে।
সেই থেকেই নুহাস ভাই ভালোবাসে তোকে। ছেলেটা তোকে ভালোবেসে যাচ্ছে 3 বছর শেষের দিকে রুজবা। 3 বছর একতরফা ভালোবেসে যেতে পারে ভাবতে পারছিস একবারও? নুহাস ভাইয়ের ব্যাপারে তুই এত উদাসীন কেন রুজবা? যারা কদিন হলো তোর লাইফে এসেছে, বড়জোর 9-10 মাস, আর এতেই ছেলেটা তোর এত প্রায়োরিটি পাচ্ছে কেন রুজবা? তবে কি জারাফের মতো হলি? তোর খারাপ লাগলে সরি দোস্ত, কিন্তু বলতেই হলো আজ। যাই হোক, তোর লাইফ, তোর ব্যাপার, তুই কাকে ভালোবাসবি আর কাকে ভালোবাসবি না আমার কথায় কিছু মনে করিস না প্লিজ। ফারিনের কথায় রুজবা ছোট্ট করে শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। তারপর আরও কিছুক্ষণ টুকিটাকি কথা বলে সন্ধ্যার দিকে রুজবা বাড়িতে ফিরে এলো। রাত 8:15 বাজে। রুজবা বই নিয়ে বসেছে, ঘন্টাখানেক হবে। সামনে ইয়ার চেঞ্জ এক্সাম। রূপসা সমুচা পুরি নিয়ে এলো রুমে। বাবা পাঠিয়েছে একটু আগে। রুজবা বই খাতা গুছিয়ে সমুচা নিল খাওয়ার জন্য। ফোন হাতে নিয়ে অনলাইনে যেতেই দেখলো জারাফের অনেকগুলো মেসেজ। জারাফের ফোন কেটে দেওয়ার পর আর ফোন হাতে নেয়নি রুজবা। জারাফের এত মেসেজ দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। একে একে সবগুলো মেসেজ পড়লো। এমন সময় আবারও জারাফ মেসেজ দিল। রাগ করেছো রোজ? তাহলে অভাবে ফোন কেটে দিলে কেন? তারপর এতক্ষণ মেসেজ দিলাম, কোনো রেসপন্স নেই। ফোন হাতে ছিল না। আর বাসির সামনে গিয়েছিলাম, সেখানেও আপনার দেখা মিলল না। কখন এসেছিল? তুমি ফোন কেটে দেওয়ার পরেই। ফারিনদের বাসায় ছিলাম। দেখা করবে? জারাফের মেসেজ দেখে আবারও চুপ করে রইল রুজবা। কি বলবে ভেবে পেল না। রুজবার জবাব না পেয়ে জারাফ এবার ফোন দিল। জারাফের ফোনে রুজবার বুক কেঁপে উঠল। ধীর হাতে ফোন রিসিভ করতেই জারাফের সুমধুর কণ্ঠস্বর শুনতে পেল। রুজবা আমতা আমতা করে বলল, বলো। কণ্ঠ কাঁপছে কেন? কই না তো। বুঝি আমি। বুঝলে ভালো। তোমার উত্তরটা কিন্তু আমার জানার রোজ। জারাফের এমন কথায় আবারও কেঁপে উঠল রুজবার বুক। শ্বাস বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। তারপর আবারও বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস নিল। জারাফ বলল, আমি আসছি। কথাটা কর্ণগোচর হতেই মৃদু কেঁপে উঠল রুজবা। এক শীতল বাতাস যেন ছুঁয়ে গেল রুজবার সারা শরীর। নিজেকে সামলে নিয়ে রুজবা জিজ্ঞাসা করল, কোথায়? তোমার বাড়ির সামনে। পাগল তুমি? বলতে গেলে তাই। আমি আসছি, তুমি বের হও। পারবো না আমি। তুমি আসবে আমি জানি। যদি না যাই? যতক্ষণ না আসো তোমার অপেক্ষায় থাকবো। জারাফের কথায় রুজবা মৃদু হাসলো। তারপর বলল, মেসেজ করে জানাচ্ছি কোথায় থাকবো। রুজবার কথা এবার জারাফ হাসলো। তারপর আচ্ছা বলে লাইন কেটে দিল। রুজবা ওর মায়ের রুমে গিয়ে দেখলো ওর বাবা নেই। তাই জিজ্ঞাসা করলো, মা আব্বু আসেনি এখনো? না, তোর আব্বুর আসার সময় হয়েছে এখনো? ফারিদের বাসায় যাচ্ছি একটু। এত রাতে কেন? কিছু নোটস লাগবে। রুজবা ওর মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর ফারিনকে ফোন করে ওদের বাড়ি আসতে বলল। মিনিটের মাঝেই ফারিন এসে হাজির হলো। জিজ্ঞাসা করলো। রুজবা হাঁটতে লাগলো ওর সাথে। ফারিনও আসছে। রাস্তার দিকে এগুতে এগুতে বলল, জারাফ আসবে, দেখা করবো চল। কথাটা শুনে ফারিনের মুখটা মলিন হয়ে গেল। ফারিন হাঁটা থামিয়ে রুজবার হাত ধরে ওর সামনে দাঁড় করালো। রুজবা হেসে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? অতঃপর দুজনে আবার হাঁটা লাগালো। ফারিন হাঁটছে আর ভাবছে নুহাসের কথা। ছেলেটা অসম্ভব ভালোবাসে রুজবাকে। রুজবাকে একটু খুশি দেখার জন্যে ফারিনের মাধ্যমে অনেক কিছুই করেছে ও। টুকটাক রুজবার পছন্দ অনেক জিনিস গিফটও দিয়েছে। কিন্তু রুজবা জানে ওসব ফারিনের দেওয়া। ফারিন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর টুকটাক কথা বলতে বলতে রুজবার ফারিন রাস্তায় চলে এলো। রুজবাদের বাড়ির পাশে অনেকটাই ফাঁকা জায়গা। তারপরেই একটা বাড়ি, রাস্তার সাইড আর রুজবাদের বাড়ির সাইডে দেয়াল করা সেই বাড়িটা। বাড়ি বললে ভুল হবে, এখানে শুধু ফলের গাছ লাগানো। জায়গাটা রাস্তার লেভেলে করা আর বাড়ির 3 পাশ রাস্তা থেকে বেশ কিছুটা নিচু। রুজবা আর ফারিন সেই ফাঁকা বাড়ির ভেতরে গিয়ে দাঁড়ালো। জারাফকে মেসেজ করে এখানেই আসতে বলেছে। রুজবা আর ফারিন দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনে ভয়ে বুক কাঁপছে। যদি কেউ একবার টের পেয়ে যায় তাহলে অনর্থ ঘটে যাবে। রুজবা বুকে একরাশ ভয় এবং এক আকাশ পরিমাণ ভালো লাগা নিয়ে অপেক্ষা করছে জারাফের জন্য। কিছু সময় বাদে কেউ একজন ধপ করে লাফিয়ে সেই বাড়িতে ঢুকলো। রুজবা আর ফারিন ভয় পেয়ে একে অপরের হাত শক্ত করে ধরল। কিছু সময় বাদেই দেখলো জারাফ এগিয়ে আসছে, পরনে কালো 3/4 আর কালো টি-শার্ট। তার মানে জারাফি ওভাবে লাফিয়ে উঠেছে। জারাফ গিয়ে একেবারে রুজবার সামনে দাঁড়ালো। রুজবার স্পন্দন যেন মুহূর্তে বেড়ে গেল কয়েকশো গুণ। জারাফ নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো,
অনেক সময় অপেক্ষা করা রুজবা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। ফারিন ওদের দুজনার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন দেখছে। রুজবাকে কাঁপতে দেখে যারা প্রশ্ন করলো, কাঁপছো কেন? ভয় পাচ্ছ? এইভাবে কেউ লাফিয়ে আসে, আর একটু হলে তো হার্ট অ্যাটাক করে মরতাম দুজনেই। জায়গাটা বেশ উঁচু ছিল, তাই লাফিয়ে আসতে হলো। রুজবা আর কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যারা ধীর পায়ে এগোচ্ছে রুজবার দিকে, রুজবা মাথা নিচু করে পিছিয়ে যাচ্ছে। একসময় একটা গাছের সাথে পিঠ ঠেকে যায় রুজবার। রুজবা পেছনে ফিরে তাকিয়ে আবারও সামনে দাঁড়ানো জারাফের দিকে তাকালো। জারাফ বাঁকা হাসছে ওর দিকে তাকিয়ে। রুজবা আবারও সরে যাচ্ছে, কারণ জারাফ এখনো ওর দিকে এগিয়ে আসছে। মাটি উঁচু নিচু হওয়ায় কিছুর সাথে বেজে রুজবা পড়ে যেতে নিলেই জারাফ রুজবার বাহু টেনে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে এখন দূরত্ব নেই বললেই চলে। জারাফ রুজবার বাহু ধরে রেখে রুজবার দিকে তাকিয়ে আছে। রুজবাও মাথা উঁচু করে জারাফের সেই ভয়ঙ্কর চোখ জোড়ায় নিজেকে হারিয়ে ফেলেছে। একজনের শ্বাস প্রশ্বাস আরেকজনের একদম কাছে থেকে স্পষ্ট শুনতে পারছে। দুজনাই দুজনার চোখের দিকে পলকহীন ভাবে দেখছে, যেন অনেক বছরের তৃষ্ণা মিটাচ্ছে একে অপরকে দেখার। এমন সময় এদিকে কেউ টর্চলাইট মারায় ঘাবড়ে যায় রুজবা। ওর বাহু থেকে জারাফের হাত সরিয়ে দিয়ে বলল, কেউ এসেছে বোধ হয়, যদি আমাদের একসাথে দেখে ফেলে। জারাফ রুজবাকে বলল, ফিসফিস করে কথা বলো, নয়তো কেউ থাকলে শুনে ফেলবে। তুমি চলে যাও, কেউ চলে এলে। হুশ, আস্তে কথা বলতে বললাম না। তুমি দাঁড়াও এখানে, আমি গিয়ে দেখি। কেউ না থাকলে মেসেজ দেব। চলে যেও তোমরা। রুজবা মাথা নেড়ে সম্মতি জানাতে জারাফ যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। রুজবা আর ফারিন একে অপরের হাত ধরে রেখেছে। দুজনারই প্রচুর ভয় লাগছে। মিনিট দুয়েক বাদে জারাফ মেসেজ দিল, রাস্তায় কেউ নেই, তোমরা বাড়িতে চলে যাও। রুজবা মেসেজটা দেখে নিল। তারপর দুই বান্ধবী একসাথে লাফিয়ে নামলো উঁচু বাড়িটা থেকে। রুজবাদের বাড়ি আর এই বাড়িটার মাঝে নিচু ক্ষেতটা আছে, সেখান দিয়ে এক দৌড়ে রুজবাদের বাড়ি চলে গেল। বাড়িতে এসে দুজনে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। ভাগ্যিস কেউ দেখেনি। এমন সময় জারাফ আবারও টেক্সট করলো, বাসায় গিয়েছো? কোথায় তুমি? বাসায় যাচ্ছি। আচ্ছা, তাহলে পরে কথা হবে। এই বলে অনলাইন থেকে বেরিয়ে গেল রুজবা। ফারিন রুজবাকে বলে নিজেদের বাড়ি চলে গেল। রুজবাও বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ল। নুহাস ভাই, দ্রুত পায়ে নিজের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছিল নুহাস। পেছন থেকে মেয়েলি কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে হাঁটা থামায়ও। পেছনে ঘুরে ফারিনকে দেখতে পেয়ে মুচকি হাসে নুহাস। ফারিনের সামনে গিয়ে দাঁড়ায়। ফারিনের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আমিও ভালো। আজ তুমি একা কেন? তোমার বান্ধবী কোথায়? ও ক্লাসে আছে। আমার আপনার সাথে কিছু কথা ছিল নুহাস ভাই। এখনই? এখন বললেই ভালো হয়। নুহাস হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আচ্ছা বলো, কোনো সমস্যা? কিয়ানের সাথে কিছু হয়েছে? না, কথাটা আসলে রুজবাকে নিয়ে। ফারিনের কথায় নুহাস কিঞ্চিত ভ্রু কুচকালো, বলল, রুজবাকে নিয়ে? ফারিন মাথা নাড়ল। নুহাস আশেপাশে তাকিয়ে বলল। ফারিন সম্মতি জানাতেই নুহাস বলল, চলো। নুহাসের পিছু হাঁটা শুরু করলো ফারিন। নুহাস একটা ক্যাফেতে নিয়ে এলো ফারিনকে। চেয়ার টেনে বসলো দুজনাই। নুহাস বলল, কি খাবে? আজ না, অন্যদিন। ক্যাফেতে এসে খালি মুখে বসে থাকাটা বেমানান লাগবে না? তার থেকে বরং কফি অর্ডার দিই। আচ্ছা। নুহাস একটা ছেলেকে ডেকে দুটো কফি অর্ডার করে দিল। তারপর ফারিনের দিকে ঘুরে দুহাত দিয়ে টেবিলে ভর রেখে থুতনি ঠেকালো, বলল, এবার বলো। ফারিন আমতা আমতা করে বলল, আপনি কি রুজবাকে সত্যি ভালোবাসেন? ছোট্ট একটা শ্বাস ফেলে নুহাস বলল, তোমার বান্ধবী না হয় বুঝে না, কিন্তু তুমিও বুঝবে না? মুখে বলতে হবে আমার? ফারিন কি বলবে ভেবে পেল না। নুহাস নিজেই বলল, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? আমার মনে হয় রুজবা জারাবকে পছন্দ করতে শুরু করেছে। একটা ছেলে এসে কফি দিয়ে গেল দুজনকে। নুহাস কফিতে চুমুক দিয়ে কিঞ্চিত ভ্রু কুচকে বলল, জারাফ? আমাদের পাশের এলাকার বাড়ি, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে। 9-10 মাস ধরে পরিচিত ওদের। কাল জারাব রুজবাকে আপনার বাইকে দেখে রাগারাগি করেছে, সেই নিয়ে ওর মন খারাপ ছিল। জারাবের হাবভাবে মনে হয় ভালোবাসে, কিন্তু মনের মাঝে কি চলে জানি না। কাল দেখা করতেও এসেছিল। আমার রুজবাকে দেখে যতদূর মনে হয় জারাব ওকে প্রপোজ করলে ও রাজি হয়ে যাবে নুহাস ভাই। নুহাস মনোযোগ সহকারে ফারিনের কথা শুনে বলল, তারপর? তারপর মানে? আপনি এখনো ওকে ভালোবাসার কথা জানাবেন না? তোমার বান্ধবী তো জানে ফারিন। আপনি নিজে তো বলেননি কখনো আপনি রুজবাকে খুব ভালোবাসে। রুজবা আশেপাশে থাকলে আপনার চোখ সেটা বলে দেয়। রুজবা বুঝে না তো। বোঝান আপনি।
হুম। চোখের সামনে রুজবাকে জারাপের সাথে দেখতে পারবেন? কষ্ট হবে না? এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে? নুহাস তখনই কিছু বলল না। কফিতে শেষ চুমুক দিয়ে বলল, চলো এবার উঠি। কথাটা বলে নুহাস উঠে গিয়ে কফির বিল দিয়ে আসলো, তারপর বেরিয়ে গেল ক্যাফে থেকে। ফারিন নুহাসের পিছু নিয়ে বলল, আপনার কোনো প্রতিক্রিয়া দেখছি না নুহাস ভাই। আপনার মনের মাঝে কি চলছে সেটাও বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি কিছু একটা তো অবশ্যই চলছে আপনার মনে। সম্পর্কের সমীকরণ বদলাতে কতক্ষণ ফারিন? মাঝে মাঝে এমনও হয়ে যায় আমরা চাই না তার সাথেই সারাটা জীবন কাটাতে হয় আমাদের। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ক্লাসের দিকে চলে গেল নুহাস। ফারিন অবাক নয়নে নুহাসের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কথাটার মানে খুঁজে পেল না ফারিন কাঁধে স্পর্শ পেয়ে পেছনে ফিরে রুজবাকে দেখল। রুজবা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।